আমি মনির হোসেন। আজকে শিখব যৌগের জারণ সংখ্যা বের করার টেকনিক। যৌগের জারণ সংখ্যাগুলো নরমালি হিসাব করে বের করতে হয়, কিন্তু এমন যদি হয় যে আমরা যৌগ দেখেই যৌগের জারণ সংখ্যাটা বের করতে পারবো। চলো আজকে দেখা যাক এমন একটা পদ্ধতি যেখানে যৌগের জারণ সংখ্যা আমরা চোখে দেখে বের করতে পারবো। দেখো এখানে একটি যৌগ লেখা আছে, নাম হলো পটাশিয়াম পারম্যাঙ্গানেট। এরকম একটা যৌগ দেওয়ার পর তোমাকে বলবে যে এরকম নিচে দাগ দিয়ে বলবে যে এই যৌগটির এই মৌলটির জারণ সংখ্যা কত, ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা কত। এখন আমরা যদি এই মৌলটার জারণ সংখ্যা বের করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে কি করতে হবে, এক্স ধরতে হবে, তারপর একটা লম্বা হিসাব করতে হবে, তারপর বলা যায়। কিন্তু আমরা এই যৌগ দেখেই দেখো আমরা জারণ সংখ্যাটা বলে দিতে পারবো। এর জন্য টেকনিকটা কি দেখো, প্রথমত এই পুরা যৌগের মধ্যে প্রথম যে মৌলটা থাকবে সেই মৌলটার জারণ সংখ্যা আমরা অলওয়েজ +1 ধরে নিব, আর শেষ যে মৌলটা থাকবে তার জারণ সংখ্যা আমরা -2 ধরে নিব। এখন শুধু জাস্ট হিসাব করা, যোগ বিয়োগ। দেখো 4 দুগুণ 8 -8, আর এখানে পটাশিয়াম একটাই আছে, তাহলে যদি আমরা +1 এর সাথে বিয়োগ করি তাহলে আসে হলো -7, আর মাইনাস উত্তর আসলে উত্তর হবে +7। আমরা হিসাব ছাড়াই দেখো এক্স ধরে ছাড়াই কিন্তু যোগের জারণ সংখ্যা এইভাবে বের করতে পারবো। এখন প্রশ্ন হলো প্রথমটাতে যতটা সময় লাগছে এরপরে যখন আমরা এটা বারবার প্র্যাকটিস করব এতটা সময়ও লাগবে না। দেখো আমরা আরো দুইটা উদাহরণ যদি দেখি, H2SO4 সালফিউরিক অ্যাসিড। এখন এই সালফিউরিক অ্যাসিডের তোমাকে যদি বলা হয় সালফারের জারণ সংখ্যা কত, এখন আমাদের আবার হয় টেকনিক খাটাতে হবে, না হলে আমাকে এক্স ধরে করতে হবে। তো আমরা টেকনিকের সাহায্যে এটা সলভ করব। দেখো আমরা বলছিলাম প্রথম যে মৌলটা থাকবে তাকে আমরা 1 ধরে নিব, আর শেষের যে মৌলটা থাকবে তাকে আমরা 2 ধরে নিব, -2। তাহলে দেখো 4 দুগুণ 8, 4 দুগুণ 8 আর 2 1 2, তাহলে যদি আমরা -8 আর যদি +2 বাদ দিই তাহলে অবশ্যই আসে -6, মানে উত্তর হবে +6। কারণ জারণ সংখ্যা কেন্দ্রীয় পরমাণু সবসময় প্লাস হবে। আর এটা যখন আমরা হিসাবে দেখি ইকুয়ালের পরে গেলে সবসময় সেটা কি হয়, মাইনাস থাকলে প্লাস হয়ে যায়। তো আমরা এইভাবে যে কোনো একটা যৌগের সেন্টার বা কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা খুব সহজে টেকনিকের সাহায্যে বের করতে পারি। আমরা যদি আরো উদাহরণ দেখি, HNO3 নাইট্রিক অ্যাসিড। এই যৌগের মধ্যে দেখো যদি বলা হয় নাইট্রোজেনের জারণ সংখ্যা কত, ঠিক আমরা সেম পদ্ধতি অ্যাপ্লাই করব। প্রথমটা +1, পরেরটা -2। তাহলে দেখো যদি হিসাব করি 3 দুগুণ 6, 6 থেকে যদি 1 বাদ দেওয়া যায় 7, 6 থেকে যদি 1 বাদ দিই তাহলে আমরা আসে 5, -5 আসে তাহলে হবে +5। এভাবে আমরা সবগুলো মানে যৌগের ক্ষেত্রে সেন্টারে যে পরমাণু থাকে আমরা কিন্তু খুব ইজিলি ভাবে মানে সমীকরণ ছাড়াও আমরা কিন্তু এই মৌলগুলোর জারণ সংখ্যা বের করতে পারি। আমরা যদি আরো উদাহরণ দিয়ে একটা দেখা যাক, K2Cr2O7 পটাশিয়াম ডাইক্রোমেট। এখানে যদি বলে ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত, তো আমরা আবার এটাই অ্যাপ্লাই করব। প্রথমটা +1, পরেরটা -2। তাহলে যদি আমরা এটা ক্যালকুলেট করি, 7 দুগুণ 14, 14 থেকে 1 বাদ দিলে 14, আর এখানে 2, তাহলে 2 - 14 আসতেছে 12। এখন এই যে 12 একটা মৌলের জারণ সংখ্যা +7 এর উপরে হতে পারে না, কারণ নিষ্ক্রিয় গ্যাসের ক্ষেত্রে 8 হয়, কিন্তু নিষ্ক্রিয় গ্যাসের সবগুলো ইলেকট্রন তো ত্যাগ করা মুশকিল। তো আমাদের এই জারণ সংখ্যাটা সর্বোচ্চ +7 পর্যন্ত আমরা হতে পারে, কিন্তু এখানে উত্তর আসছে 12। তাহলে খেয়াল করো এখানে ক্রোমিয়াম আছে কিন্তু দুইটা, তাহলে দুইটার ক্ষেত্রে যদি 12 আসে তাহলে একটার ক্ষেত্রে কত আসবে, 2 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে +6। তাহলে ক্রোমিয়ামের জারণ সংখ্যা এখানে +6। তো দেখা যাচ্ছে যে কি আমরা কিন্তু খুব সহজেই কিন্তু এই টেকনিকের সাহায্যে আমরা যে কোনো যৌগের, এটা কিন্তু অ্যাডমিশন বলো তারপরে একাডেমিক বলো সব ক্ষেত্রে কিন্তু এই জারণ সংখ্যা বের করা আমাদের প্রশ্ন আসে। তো আমরা এই পদ্ধতি ব্যবহার করে আমরা খুব সহজে জারণ সংখ্যা বের করতে পারবো। জারণ সংখ্যার জন্য আজকে এতটুকুই, এরপর আবার কোনো নতুন টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।